যে বক্তারা অল্প বয়সে দুনিয়া ছেড়ে চলে যায়। কোনো বক্তা এ পর্যন্ত লম্বা হায়াত পাইছে আমি দেখি নাই। এর কয়েকটা কারণ, অন্যতম কারণ হলো তারা ঘুম মারে, আর ঘুম মারার কারণে এদের আস্তে আস্তে এদের পার্টসগুলি দুর্বল হয়ে যায়, এরা অল্প সময়ে অসুস্থ হয়ে যায়, ইন্তেকাল করে। এখন এক তো হলো টাকা পয়সা, হাদিয়া তোহফা যা দেয় এগুলো নিয়ে ছেলে মেয়েকে স্বাবলম্বী করে যাওয়া, টাকা পয়সার মালিক বানায় যাওয়া, আর কবরকে গুতা খাওয়ান, এই মাহফিলের দরকার নেই। আর কিয়ামতের পূর্বে যখন আলেমদের দিলের ভিতরে দুনিয়ার লোভ ঢুকবে, টাকা পয়সার লোভ ঢুকবে, তখন বুঝতে হবে কিয়ামত খুব কাছাকাছি, খুব কাছাকাছি। এখন তো পাল্লা দিয়ে শুরু হয়েছে, এখন তো কে কার আগে কত দ্রুত বিল্ডিং বানাইতে পারি। এত তাওয়ালুনা ফিল বুনিয়ান, বুখারী হাদিসে আসছে মানুষ পাল্লা দিয়ে শুরু করেছে এখন। বিশেষ করে ওলামায়ে কেরামদের, আমার মতো কিছু বক্তা আছে, আল্লাহ মাফ করুক, যারা টাকা ছাড়া এক কদম সামনে বাড়তে রাজি না। ঠিক কিনা জোরে বলেন? এক কদম সামনে বাড়তে রাজি না। লক্ষণ তো ভালো ভালো নয়, অথচ আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলে দিয়েছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলে, গোলাম তোমরা ওই সকল মানুষের বয়ান শোনো, ওদের আলোচনা শোনো যারা বয়ান করার পরে বিনিময়ে চায় না, টাকা পয়সা চায় না, হাদিয়াও চায় না। ওহুম মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। ঠিক কিনা জোরে বলেন? তার নকিস বের করেন, হুজুর বসা আছে, যারা বয়ান করার পরে টাকা নিয়ে বাড়াবাড়ি করে টাকা চায়। গতকাল আমার মাহফিল ছিল 2 জায়গায়, কুমিল্লাতেই। তো শেষ বয়ান করে আসার সময় দোস্ত এরা আমার গাড়ি ছাড়তেছে না, হুজুর বসেন বসেন বসেন। প্রায় 10 মিনিট হয়ে গেছে। পরে ইমাম সাহেব যখন আসছেন, আমি খুব ধমক দিছি যে ভাই, এক তো হলো আমার লজ্জা লাগে, আমি মাহফিলের পরে থাকি না। আমার জীবনে বহুত ঘটনা ঘটছে যে বয়ান শেষ গাড়িতে উঠছি, চলে আসছি, অনেক দূর চলে গেছি, ফোন করছি হুজুর কোথায় আছেন, আমি ভাই বহু দূর চলে আসছি। হুজুর হাদিয়াটা, আমি কইতে ভাই এতটুকু সময় আমার হাতে নাই। পরে বিকাশে পাঠাই দিছে, বা তারা দৌড়ে আসছে, হুজুর একটু বসেন। কালকে আমি বললাম যে ভাই আপনার ভালো করে জানেন আমি তো কখনো গাড়ি নিয়ে বসে থাকি না, এটা আমার পেশাও না, নেশাও না। বাকি আল্লাহ তাআলা দয়া করে যদি তিনি একটু মাফ করে দেন। বুখারী হাদিসে আসছে যে একদল বক্তাকে আল্লাহ আগে আগে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার তো ভয় লাগতেছে, আমি সে কাতারে পড়ে যাই, বড় ভয় লাগতেছে আমার দোস্ত বন্ধু আমার। তাই বলছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, আমার এই জন্য বেশি ভয় লাগে। আমি তো এই আশা করি যে আমার মৃত্যুর পরে যেন এই কথা কেউ না বলতে পারে যে জুবায়ের সাহেব টাকা নিয়ে বাড়াবাড়ি করছেন। মুখে যা বলতেছি আল্লাহ যেন দিলে তা করে দেন, সকলে বলে আমিন। আমার দোস্ত বন্ধু আমার, আজকে হেদায়েত না পাওয়ার পিছনে কয়েকটি কারণ, এর ভিতরে একটি কারণ হলো আমি আমার কথা বলতেছি যে আমার ভিতরে ইখলাস নাই। আমি তো টাকার নেশায় বয়ান করতেছি যে টাকা পাওয়া যাবে, এই জন্য যার কারণে আজকে মানুষ হেদায়েত হচ্ছে না। ইখলাস হলো সবচেয়ে বড় মূল জিনিস, সবচেয়ে আসল জিনিস হলো ইখলাস। যারা মাহফিল করবেন তাদের ইখলাস থাকতে হবে, যারা মাহফিল করতেছেন বয়ান করছেন তাদের ইখলাস থাকতে হবে, যারা বয়ান শুনতেছেন তাদের ইখলাস থাকতে হবে। আগের জমানার হাতে গোনা কয়েকটা মাহফিল হতো, মুরব্বীরা হাইকেন নিয়ে নিয়ে গাড়ি গোট্টা নিয়ে, আগে তো বেশিরভাগ সারা রাত মাহফিল হইতো, ঠিক কিনা হুজুর? বেশিরভাগ সারা রাত মাহফিল হইতো। তো গাড়ি গোট্টা নিয়ে হেদায়েতের তালাশ নিয়ে মাহফিলে যাইতেন। ওই কে সুর গাইতেছে, কে আজান দিতেছে, কে কণ্ঠ করতেছে, এগুলো তাকাইতেন না। আর বক্তারাও বয়ান করতেন এই সামান্য, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, এরা এই সিল্লিগুলো জীবনে করেন নাই। 10-15 মিনিট বয়ান করছেন, পুরা মাজমার মানুষ হেদায়েত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন ভাই? বাকি ইসলামের ভিতরে অনেক দল আছে, কেউ একটা পছন্দ করে না, মানে সত্যটা বলতেছি। তাবলিগের জামাতের ভিতরে মূর্খ, গণ্ডমূর্খ, জীবনে এক কলম পড়েও নাই, কিন্তু সে ভাঙ্গাচোরা কথা বলতেছে, তার বয়ানে হেদায়েত দিতেছে না, কথা কয় না? হেদায়েত হয় কেন? সে তো আলেম না, মুফতি না, মুহাদ্দিস না, সাধারণ পাবলিক। একটু মঞ্চে, একটু মেম্বারে বসে একটু কথা বলতেছে, ও তার কথা হেদায়েত হচ্ছে, কারণ সে তো কথা বলতেছে দরদ নিয়া। ঠিক কিনা জোরে বলেন? কারণ এর পরে তার কোনো কি নাই, টাকার আশাও নাই, পয়সার আশাও নাই,
উদ্দেশ্য হলো উম্মতগুলি কেমন করে দিন পায়, মানুষ কেমনে হেদায়েত হয়, এটা হলো তার মূল মাকসাদ। ঠিক কিনা জোরে বলেন? নবীওয়ালা মেজাজ, নবীওয়ালা দরদ তার দিলে থাকার কারণে সাধারণ বয়ানে মানুষ হেদায়েত হচ্ছে। আজকে তো ঘন্টার পর ঘন্টা বয়ান হয়, 3 ঘন্টা 4 ঘন্টা ইউটিউবে গড়াইতেছে, হাজার ভিউ ইউটিউবের ভিতরে। কিন্তু দোস্ত, এই যে বয়ান শুনে গেল, বাইরে গিয়ে আবার বিড়ি টানতেছে।